এই পৃথিবীতে কত রহস্য লুকিয়ে আছে আনাচে কানাচে। কিছুটা আমরা জানি, কিছুটা অজানা, কিছু জেনেও ভুলে গেছি। সেরকমই অনেক রহস্য ঘটনা নিয়ে আমরা একটার পর একটা এপিসোড করে যাব #TV19 ইউটিউব চ্যানেলে। আজকের এপিসোডে একটা রহস্যময় ঘটনার কথা বলবো। 130 বছরে 13,000 রহস্যজনক মৃত্যু ঘটে এক মেন্টাল অ্যাসাইলামে। লোকে বলে এখনো নাকি কান পাতলে শোনা যায় ফিস ফিস করে কারা যেন কথা বলছে, কিছু বলতে চাইছে, কিন্তু স্পষ্ট নয়, বোঝা যায় না। ফিস ফিসের আওয়াজে গায়ে শিহরণ জাগায় আর ভয় হয়। চলুন সেই রহস্যময় ঘটনার, সেই রহস্যের দিকে এগোনো যাক। এই পৃথিবীতে লুকিয়ে রয়েছে নানান অজানা রহস্য, যে রহস্যের কোনো কিনারা নেই, কোনো কুল নেই, কোনো ঠিকানা নেই, যার সামনে লোপ পেয়ে যায় সমস্ত বৈজ্ঞানিক যুক্তি, বিচার বুদ্ধি ও মতামত। এমনই একটা জায়গা হলো অস্ট্রেলিয়ার আর্ডেল মানসিক চিকিৎসা কেন্দ্র। 130 বছরে 13,000 রহস্যজনক মৃত্যু এই মেন্টাল হসপিটালে হয়েছিল। এই মেন্টাল অ্যাসাইলামকে পৃথিবীর অন্যতম ভুতুড়ে জায়গার তকমা দেওয়া হয়েছে। কি এমন রয়েছে এই জায়গায়? কেনই বা সেই জায়গা নিয়ে এত রটনা, এত রহস্য ঘনীভূত হয়েছে? সেই রহস্যকে জানতেই চেষ্টা করছি। প্রায় 2000 রোগী, 500 জন নার্স এবং ডাক্তার নিয়ে মেলবোর্ন থেকে 250 কিলোমিটার দূরে অ্যারডেলে 1867 সালে ওই চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠে। বিশাল জায়গার উপর গড়ে ওঠে এই মানসিক হাসপাতাল, যেন নিজেই একটা গ্রাম হয়ে যায়। চ্যাপেল, বাগান, বাগানে স্কুল, কি ছিল না সেখানে? শুধুমাত্র মানসিক প্রতিবন্ধী নয়, বিভিন্ন ধরনের অসুস্থ মানুষকে রাখা হতো ওই হাসপাতালে। এছাড়াও সমাজের কুখ্যাত দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হতো সংশোধনের জন্য ওই মেন্টাল অ্যাসাইলামে। সঙ্গে চলত ইলেকট্রনিক শক দেওয়ার মতো মধ্যযুগীয় চিকিৎসা রীতি। এছাড়াও মস্তিষ্কের সম্মুখ ভাগে ল্যাব মিটারের মতো বর্বরচিত চিকিৎসা পদ্ধতি অনেক সময় স্কিজোফ্রেনিক রোগীদের হ্যালোসিনেশন বন্ধ করার জন্য ব্যবহার করা হতো। ওই অত্যাচার সহ্য করতে না পেরে সে সময় অনেক রোগীর মৃত্যু হয়। কেউ কেউ বেছে নেন আত্মহননের পথও। এই মেন্টাল হসপিটাল এক বিভীষিকার জায়গা, যেখানে শুধু মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। যে সমস্ত রোগী অ্যাডেল চিকিৎসালয়ের জন্য গিয়েছিলেন, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তকমা পেয়েছিল জে ওয়ার্ড। জানা গিয়েছে ধূমপান করা নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ বাঁধলে তিনি তাকে গুলি করে হত্যা করেন। গ্যারি ওয়েব নামে আরও একটি রোগী প্রায় 70 বারের মতো নিজের দেহকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছিল বলেও জানা যায় এই মেন্টাল হসপিটালে। এরই মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই মেন্টাল হসপিটালের মহিলা বিভাগ। কথিত আছে নার্স ক্যারির আত্মা নাকি এখনো ওই মেন্টাল হসপিটালের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আর একটি রোগী ওল্ড মার্গারেটার মৃত্যুর পর অনেকেই নাকি হাসপাতালের বিভিন্ন জায়গায় তাকে দেখতে পেয়েছিলেন। অনেকেই বলেন 1923 সালে হাসপাতালে সুপার হাইড্রোজেন সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই নাকি এই মেন্টাল হাসপাতালের বিভিন্ন কর্মচারী বিভিন্ন সময় তাকে নাকি নানান জায়গায় ঘুরে বেড়াতে দেখেছেন। যে ঘরে তিনি থাকতেন সেখান থেকেও নাকি গভীর রাতে শোনা যায় ফিসফিস আওয়াজ, কান্নার শব্দ, আরও কত কি। শুধু শব্দই নয়,
এগুলোতে ভয় সৃষ্টি হয়, অনেকে ভীত হয়ে যায় এই সব শব্দে। 1990 সালে ওই অ্যাসাইলাম বন্ধ হয়ে গেলে তা সাধারণের গেস্ট ট্যুর হিসাবে ব্যবহৃত হতে থাকে। ওই সময় হাসপাতাল পরিদর্শনকালে অনেক পর্যটক নানান ধরনের রহস্যজনক ঘটনার সম্মুখীন হন। সার্জারি রুমে গিয়ে অনেকে মাথা ব্যথা, বমি, আরও বিভিন্ন শারীরিক উপসর্গের সম্মুখীন হয়েছে। ছবি তোলার সময়ও নাকি কারো কারো ক্যামেরায় ধরা পড়েছে অশরীর চেহারা। কেউ আবার অজ্ঞান হয়ে গেছে ছবি তুলতে গিয়ে। স্থানীয় বাসিন্দাদের মতে ওখানকার দেওয়ালে কান পাতলে নাকি আজও শোনা যায় রোগীদের আত্মচিৎকার। দেওয়ালে দেখা যায় নখের আঁচড়ের দাগ। এক ভয়াবহ পরিস্থিতি। এই মেন্টাল হসপিটাল যেন ভয়ের আঁতুর ঘর। সত্যি কি এই জায়গায় লুকিয়ে রয়েছে কোনো অজানা রহস্য? তা নিয়ে প্যারানরমাল বিশেষজ্ঞরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে 130 বছর ধরে আবাসিকদের উপর ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত ঘটনা, রোগীদের উপর নির্মম অত্যাচারের ইতিহাস আজ এই মেন্টাল হসপিটালকে করে তুলেছে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক জায়গার তালিকার অন্যতম। রোগী রোগমুক্ত হতে মেন্টাল হসপিটালে যায়, সেখানে যদি অত্যাচারিত হয়, মৃত্যু মুখে পড়তে হয়, তবে এরকম হাসপাতাল থাকারই কি দরকার? যাই হোক, এই মেন্টাল অ্যাসাইলাম বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে রহস্যই রয়ে গেছে। আজ অবধি এই রহস্যের উন্মোচন কেউ করতে পারেনি। আমরা শুধু আপনাদের ঘটনাটা জানালাম। #TV19 দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।